শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ক্যানিং পূর্ব বিধানসভা বিদায়ী বিধায়ক শওকত মোল্লার খাস তালুক মহিষাড়া বাজারে। একটা গান কিন্তু ভাইরাল হয়েছেন, শওকত তো মাচ্চর। শুধু ভারতবর্ষে নয়, গন্ডি পেরিয়ে গেছে বিদেশে। আর এই শওকত মোল্লা মাচ্চর কিনা সেটা মৌখালীর মানুষ, অর্থাৎ এই মহিষাড়ার মানুষ ছাড়া ভালো আর কেউ বলতে পারবে না। কেন এই শওকত মোল্লার জন্ম এই মৌখালী বা মহিষাড়া। এই খোঁজ করতে এসে দেখলাম যে শওকত মোল্লা বেশ কিছু অসহায় মানুষের টাওয়ার বসিয়ে দেবে, মোবাইলে টাওয়ার বসিয়ে দেবে বলে তাদের জমি লিখে নেয়, কিন্তু টাওয়ার বসিয়ে দেয়নি। এরকম অভিযোগ করছেন বেশ কয়েকজন মানুষ। সেই সঙ্গে সঙ্গে এখানকার মানুষ অভিযোগ করছেন যে শওকত মোল্লার আমলে এলাকায় যে আবাস যোজনা ঘর দেওয়া হয়েছে, সেই ঘরের ব্যাপক দুর্নীতি হয়েছে। এলাকার মানুষ কি বলছেন, আর বিশেষ করে দুই অসহায় ব্যক্তি যাদের জমি লিখে নিয়েছে শওকত মোল্লা যে মোবাইলে টাওয়ার বসিয়ে দেবো তার জায়গায় এবং চাকরি দেবো এই বলে, সেই অসহায় ব্যক্তিরা কি বলছেন শোনাবো আপনাদের। হ্যাঁ, যেহেতু আমাদের যদি শওকত মোল্লা টায়ার বসাবে বলে আমাদের জমি বাড়ি থেকে দলিল তুলে নিয়ে 2-2:30টার সময় 14 জন লোক ওরা গিয়ে দলিল করে নিল একটা জমি নিয়ে, আর হাটের ধারে একটা জমি দলিল করে সেটা রেখে দিয়ে বাজার মাঝখানে জমিটা দলিল করে নিল। আর বানু আমাদের পিঠে পিঠে বাড়ি বন্ধু নিয়ে গেল। ওই জমি মাটি ফেলতে গেল বলে আমরা মানা করতে হয়েছি, আমাদের পিঠে পিঠে 2 ভাগ বাড়ি বন্ধু নিয়ে চলে গেল। আর ওই টায়ারের আশা দিয়ে আমাদের আর দীর্ঘ আজ 8-10 বছর ঘিরে রেখেছে ওই ওনার পরিবার, শওকত মোল্লার পরিবার। টাওয়ার বসিয়ে দেবে বলে জমি আপনাদের কাছে লিখে নিয়েছে? হ্যাঁ, এটা নিয়ে নিয়েছে। সেটা বসে নিয়ে আমি বলছি দাদা সেটা কাটা 10 কাটা মতন। আর হাটের সেটা 490, 491, 381 থাকে দলিল করে নিয়েছে। তা আমি বলি দাদা যদি তোমাদের টায়ার যদি না বসে আমাদের জমি আমাদের ফেরত দাও। বলে এই পর্যন্ত চুপচাপ মেরে আছে, দেয় না। জমি মাটি ফেলতে হলো, আমাদের 2 ভাই এখান থেকে মারতে বাড়ি বন্ধু নিয়ে চলে গেছে কাঠ বিদেশি পর্যন্ত। হাটখোলার ধারে জমিটা জোর করে জবল করে রেখেছে 2003-2004-এ। আর 491, 490 দাগে আর 381 দাগে ওরা দলিল করেছে। এটা হয়েছে আজ 8-10-12 বছর। 2 ভাইকে মারতে মারতে নিয়ে গেছে, কতটা সত্য? হ্যাঁ হ্যাঁ বললে তো হবে না, জোরে বলো। হ্যাঁ, 2 বার মেরে এখান থেকে হয় না, ওই জায়গা বাধা দিতে দিয়েছি বলে, জায়গা বাধা দিতে দিয়েছি বলে বানু মেরে মেরে আমাদের বাড়ির ধারে গিয়েছি, ফের ওখানটা লেবে ফের মেরেছে, মেরে চলে গেছে। হ্যাঁ, শওকত মোল্লা নিজে লিখে নেবে। হ্যাঁ, আমাদের বলছি তোরা এখানে সই কর, ফটো তুলে এখান থেকে কর করে হাকিমের কাছে গেলাম। হাকিম বলে তোরা টাকা পেয়েছো? আমরা বলি না। মুড়ি বলতে বারবার বলতে বল না এই টাকা পেয়েছি এটি। আমি বলি না, টাকা পাইনি। আমরা কি বিক্রি করেছি জমিটা? হ্যাঁ, বলে সেদিন টাওয়ার বলে টাওয়ার করে দেবো তোদের, টাওয়ার করবো। শেষমেশ কি চাইছেন এখন? হ্যাঁ, শেষমেশ এখন কি চাইছেন? আমাদের জায়গা আমাদের ঘুরে দিক, আমাদের জায়গা আমাদের ঘুরে দিক। সেটা মিডিয়া না বলে শওকত মোল্লার বাড়ি গিয়ে বউকে বলো। সে তো নেই, শওকত মোল্লার বউ বাড়ি নেই না। আপনারা গিয়েছিলেন? হ্যাঁ, বাড়ি কেউ নেই এখন। কি দেখছেন কি দেবো, ফাঁকা বাড়ি পড়ে আছে, বাড়িঘরদের কেউ নেই। শওকত মোল্লার বউ আপনাদের উপরে অত্যাচার করেছে কতদিন? হ্যাঁ, তা ওই যখন মাটি ফেলে তখন বাধা দিতে এসেছিলাম, তখন আমাদের ধরে হয়েছে মেরেছে 2 ভাইকে। আপনার প্রশাসনের বলেননি? কি করবো, আর ওদের ক্ষমতা, ওদের জোর গেলে মারবে, বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। আমরা হিন্দু লোক, আমাদের ক্ষমতা নেই, আমরা গরিব মানুষ, আমাদের কে বলবে? ওদের হাগলে লাখ মাছি আসবে, আমাদের হাগলে একটা মাছি আসবে, মেঘে পুঁতে ফেলে দেবে আমাদের। সেই ভয়তে আমরা এতদিন কিছু বলিনি। তাহলে এখন তো হিন্দুদের সরকার হয়েছে, আপনারা কি জায়গা থেকে? হ্যাঁ, আমাদের জায়গা মুখ্যমন্ত্রী আমরা ভরসা আছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে কি বলবেন? আমাদের জায়গা আমার যাতে ফিরে পাই। শওকত মোল্লা রাজার ছেলে কোনোদিন মাছ ধরা খায়নি। কে বলেছে রাজার ছেলে? 1982-85 সালে আগে নদীতে বাগদার পিন ধরতো শওকত মোল্লা। ধুরির স্কুলে, হাই স্কুলে গিয়ে ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করতো। আর সারাইয়ের বড় মাদ্রাসাতে আরবি পড়েছিল 1-2 ক্লাস। হ্যাঁ, শিক্ষকতা যোগ্যতা কি আছে? মৌখালী থেকে অনেক সাধারণ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, তারা তো প্রশ্ন তুলছে যে শওকত মোল্লা পুরোনো দিনের জমি। কোনো দিনের না, ওর বাপের 40 বিঘা জমি ছিল, ওরা 5 ভাই, 8 বিঘা করে সম্পত্তি ওদের ভাগে। ধান বিক্রি করে কোনো রকমের সারা বছর বাজার টাজার করে খেতে, এটাই ওনার বাপের পরিস্থিতি ছিল। এটাই তো আমরা জানতাম। মাছ কি চুরি করতো? মাছ চুরি করতে, মৌখালী সব মানুষ চুরি করতো, ওই সঙ্গে উনিও করতো।
কংগ্রেস পিরিয়ডে একসময় মাছ চুরি করে মানুষের নির্বাচ চলতো। এই ফিশারির মালিকগুলো ছিল কলকাতা বেলেঘাটা জোড়া মন্দির, কলিকাতা জোড়া মন্দির বেলেঘাটা সমী সরকার বলে একজন ফিশারি মালিক, চিন্তামণি বাগ, পাঁচু বাগ, এরা ছিল এই এলাকার বড় বড় মাছ চাষের জলকার ছিল। এই জলকারাতে কেউ দাঁড়ানি করেছে, কেউ কর্মিক কাজ করেছে, আর কেউ মাছ চুরি করে করেছে। সেই সাথে ও মাছ চুরি করে নদীর মাছ চুরি করেছে, ওই বাগদা ভেটকি ভাঙন পার্শ্বে এই সমস্ত বিক্রি হতো। এই নিয়ে আমাদের এলাকায় চাষবাস ছিল না তখন, এই মাছ চুরি করে মাছ বিক্রি করে আমাদের নির্বাচন। মাছের থেকে বিধায়ক হয় এই জার্নিটা কিভাবে দেখেন? এরা বামফ্রন্টের আমলেতে, বামফ্রন্ট তো অন্য ধরনের একটা রাজনীতি ছিল, মারো ধরো কারো লুটে খাও। আর বামফ্রন্টে ব্লক সভাপতি ছিল, ব্লক সভাপতি থেকে 85,000 টাকা ওই তুষার ঘোষ রাজ্য স্তরের নেতাদের ঘুষ দিয়ে ব্লক সভাপতি হয়ে এইবারে এই অত্যাচার রাহাজানি অন্যায় করে সাধারণ মানুষের এইভাবে নিবৃত শোষিত করে আজকে বলছে আমি অনেক পয়সার মালিক, আমি অনেক শিক্ষিত। শিক্ষিত কোনোদিনের জন্য ঢুড়ির স্কুলে 2 বছর পড়েছিল, ক্লাস 7 পর্যন্ত। আর সারাঙের বড় মাদ্রাসাতে 2 ক্লাস আরবি পড়েছিল। হ্যাঁ, 2 ক্লাস পড়েছিল মাদ্রাসায়। হ্যাঁ, ওটাই তো বলবে, ওটা বড় তো বলার কথা বলবেই তো। উনি তো তোয়াসের দিকে উঠে গেছে, যার পায়ে ধরে ওই তৃণমূল দলটায় ঢুকেছিল। এটা তো আমার চোখের সামনে, আমি নিজে ছিলাম সেখানে। আমি যেদিন তোয়াসের দিক দলে জয়েন করে দেয় সেদিন আমি ফুরফুরায় 40 জন লোক নিয়ে দাঁড়িয়ে আছি আমার চোখের সামনে। তোয়াসের দিকের পায়ে ধরে তৃণমূল দলে ঢুকেছে। আমি সঙ্গে না, আমরা ছিলাম মানিক প্রাইভেট দলের লোক। তাই এটা তো সমস্ত এলাকায় এই কথাই আওয়াজটা তো ছুটছে। আচ্ছা, শওকত মোল্লা তো আজ না হলে কাল তো বাড়ি ফিরবে, তা আপনার ভয় লাগছে না? কিসের ভয়? ভারতীয় জনতা পার্টি আছে যেখানে, সেখানে আর সাধারণ মানুষের ভয় নেই। এরা তো লুটে খেয়ে সমস্ত মানুষের যা লুটে নিয়েছে সে লোটার শেষ নেই। পায়খানা পর্যন্ত লুটে নিয়েছে, পায়খানা পর্যন্ত লুটে খেয়েছে, টয়লেট পর্যন্ত লুটে খেয়ে নিয়েছে, কোনো কিছু রাখেনি। একটা ছেলে একটা মেয়ে যদি ফোন করে গাবাট করে ধরে 2 লাখ টাকা জরিমানা, 50,000 এর জরিমানা, 50,000 ওর জরিমানা, আর 1 লাখ ওদের পকেটে। কারোর কাছ থেকে 20,000, 50,000, 10,000, 5,000 টাকা নাকি ঘরের টাকা তুলেছিল। এটা কত? 2018 সাল থেকে আর এই 2026 পর্যন্ত 5 থেকে শুরু করে 45,000 টাকা পর্যন্ত যে ঘর বাঁধতে পারেনি তার কাছ থেকে নিয়েছে 60,000, যারা বেঁধেছে নিয়েছে 5,000, 15, 20, 25, 30, 40, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ঘরে থেকে নিয়েছে। এই পর্যন্ত আমরা আন্দোলন করার পরে বিজেপি সরকার আসার পরে 3 জন লোকের টাকা ফেরত দিচ্ছে। মৌখালীতে একমাত্র জল নিকাশি ক্যানেল, সেই ক্যানেলটা সেই শওকত মোল্লার নেতৃত্বে তার হারমাত বাহিনীরা মাছ চাষ করছে এবং কৃষি জমির অসুবিধা হচ্ছে, মাছ চাষের অসুবিধা হচ্ছে। কৃষি মানুষের ব্যাপক বর্ষায় আমন ধানের চাষ নষ্ট করে দিচ্ছে। একটা ক্যানেল ওপরে 4 জায়গায় নেট পাটা দিয়ে আটকে রেখে মাছ চাষ করছে। এই যে বাজারটায় আজকের একটা সভা মিটিং হলো, এই বাজারটায় কংগ্রেস পিরিয়ডে আমাদেরই বাপদাদারা করেছিল। এই তৃণমূল সরকারে এই 15 বছরে এই বাজারটার চারিদিকে দোকান ছিল, মাঝখানে দোকান। এই গোলাম মোনাব্বর, এই আবু জাফর মির, শাহ আলম মোড়ল, সিদ্দিক মোড়ল, এদের নেতৃত্ব বাজারটা পুরো সব বেআইনি নির্মাণ করেছে। এই মাঝখানে এই বাজারটার পরিবেশটা পুরো নষ্ট করে দিয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমি করজোড়ে আবেদন করছি, আমি 251 বুথের বুথ সভাপতি হিসাবে যাতে এই অবৈধ নির্মাণগুলো ভেঙে সমতল করে দিয়ে এই বাজারটা সুন্দর পরিবেশ তৈরি করা যায় তার জন্য অনুরোধ করছি। আমি বিজেপি পার্টি, ভারতীয় জনতা পার্টি বিজেপির বুথ সভাপতি। আচ্ছা, 26 সালের 4 তারিখের পরে বিজেপি হয়েছে না তার আগে থেকে? তার আগে থেকে, আমি 2টো লোকসভা আগে থেকে বিজেপির বুথ সভাপতি। তাহলে এলাকায় থাকতেন না? হ্যাঁ, এলাকায় থাকতাম, তবে গালুকি দিয়ে গোপনে প্রচার করতাম। এইভাবে দিন চলতো। আপনারা বেশ কিছু মানুষ অভিযোগ করছেন যে শওকত মোল্লা জমি হাতিয়ে নিয়েছে, তার বউ আমাদেরকে মেরেছে, জমি হাতিয়ে নিয়েছে। আবার বেশ কিছু মানুষ বলছে না শওকত মোল্লার ধরনের লোক, সব মিথ্যে কথা, বাজে কথা বলেছে। এই পর্যন্ত আমাদের কাছে আছে 4টে লোকের কাছ থেকে টাওয়ার করবো বলে, তাদের চাকরি দেবো বলে, জমিটা নিজের নামে রেজিস্ট্রি করে নিয়ে টাওয়ার করবো বলে এই জায়গা যেমন এই ক্ষুদিরাম লস্করেরা অভিযোগ করলো। এই মুছা লস্কর বলে একজন আছে, সাপুই বলে একজন ছেলে আছে,
দুলাল শাহ ভুইয়াদের কাছ থেকে এই 7 কাঠা 8 কাঠা করে জায়গা রেজিস্ট্রি করে নিয়ে ওদের চাকরি দেবো বলে আর টাওয়ারের মালিক উনি হবো বলে এইগুলো ঘটিয়েছে। এগুলো আমাদের চোখের সামনে। প্রতিবাদ আপনারা করেন? আর প্রতিবাদ করলে প্রশাসন সমস্ত কিছু ওদের তো, যত চাটাগুড়িতে আছে যদি কেউ ন্যায় কথা বলে চারদিক থেকে তার গালে চড় মারবে।